ভগবান এর 12টি কন্ধ আছে, মানে 12টা ভাগ আছে, 335টি অধ্যায় আছে এবং 18,000 শ্লোক আছে। এই যে 12টা ভাগ বললাম, এই 12টা ভাগ ভাগ না, ভগবানেরই 12টা শিব অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় খণ্ড হলো ভগবানের 2 চরণ, এবং তৃতীয় চতুর্থ খণ্ড হলো ভগবানের 2 জাঙ্ঘা, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়, সপ্তম অষ্টম হলো ভগবানের 2 ভুজা, নবম হলো ভগবানের কণ্ঠ, দশম হলো ভগবানের মুখ গহ্বর, একাদশ হলো ভগবানের ললাট, দ্বাদশ হলো ভগবানের শিব মস্তক। তাহলে বুঝতে পারছেন ভাগবত আর ভগবানের মধ্যে বিন্দুমাত্র কোনো ভেদ নাই। তাকে পুরো আরতিটা পুরোটা গাইলাম না। যদি আপনি প্রত্যেকদিন ভাগবতের আরতি করতেন, একটাই নিয়ম, ভাগবত পাঠের একটাই নিয়ম, ভাগবতের প্রথমে আরতি হবে এবং ভাগবত বিশ্রামের পর আরতি হবে। আমাদের ওই দিকটাই আমরা করাই। তো আরতি যদি করেন, ধীরে 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 আপনার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। ওই আরতির মধ্যেই বলা আছে, এ শান্তি গে পাবন পুনে পাপ কো মিটানে वाला हरिदर्श कराने वाला, ए शांति गे पावन पुने पाप को मिटाने वाला, हरिदर्श कराने वाला, ए सुख करनी ए दुख हरनी, ए सुख करनी ए दुख हरनी, श्री मधुसूदन की आरती पापियों को पाप से है तारती। কি বলছে এই শান্তি গীত, মানে এর যে শ্লোক আলাদা করে ভজনের দরকার হয় না। যদি আপনি সুন্দর করে সংস্কৃত শ্লোককে গানের আকারে বলতে পারেন, তাহলে এত সুন্দর এই শ্লোক শোনা মাত্রই, যদি নাও উচ্চারণ করতে পারেন, যদি ভাগবতের শ্লোক আপনি শ্রবণ করেন, তাহলেও আপনার জন্মার্জিত যত পাপ আছে সব নষ্ট হয়ে যাবে। তাই এই শ্লোককেই সুন্দর করে গায়ন করতে হয়। ভাগবত মানে এই নয় বেশি বেশি করে গান গাইলাম, ভজন করলাম। এই শ্রীমদ্ ভাগবতে যে 18,000 শ্লোক আছে, সেই শ্লোকগুলোকেই সুন্দর সুন্দর করে গায়ন করে তার ব্যাখ্যা দিতে হয়, তবে তো মানুষ শিখবে। আচ্ছা, এই যে ভাগবত এর দ্বাদশ যে স্কন্ধ, 2টো ভাগে ভাগ করা আছে। প্রথম খণ্ড আমার বাড়িতে আছে, কেন আমি ওটা পাঠ করব না, আমি দ্বাদশ খণ্ড থেকে পাঠ করব, তাই এই দ্বিতীয় খণ্ডটা আমি নিয়ে এসেছি। কেমন? আর ওই প্রথম খণ্ড থেকে দশম স্কন্ধ পর্যন্ত ভগবান নিজের কথা বলেন নাই, সব ভক্ত চরিত্র তুলে ধরেছেন। কেন? মানুষ শুনে বুঝে জানতে পারবে কেমন করে ভগবানকে ভালোবাসলে আমার দয়াময় কৃপা করে, কেমন করে আমার দয়াময়কে ডাকলে না এসে থাকতে পারে না, কেমন ভক্তের হৃদয়ের আকুলতা, কেমন ভক্তের হৃদয়ের ব্যাকুলতা, যে ভগবান নিজে একটা রূপ ধরতে বাধ্য হয়ে যায়। ভক্ত কেমন ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে, যে ভগবান ভক্তের জন্য নতুন রূপ সৃষ্টি করে দেয়, যে রূপ কেউ ধারণ করবে না, ভয়ঙ্কর রূপ। আমরা সবাই সুন্দর সাজতে পছন্দ করি, কিন্তু ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার জন্য, ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য এমন উগ্রম বিরম মূর্তি ধারণ করলেন যে নিজের স্ত্রী লক্ষ্মী দেবী পর্যন্ত দেখে ভয় পাচ্ছে। কেন? কত দয়ালু আমার ভগবান। ওরে জগৎকে জানিয়ে দিল, ওরে যদি আমার ভক্তের তুই নিন্দা বন্ধ করিস, আমার ভক্তকে দুঃখ কষ্ট দিস, হরিনাম করছিস না, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের যদি পিছনে লাগতে আসিস, যদি ভক্তকে কষ্ট দিয়েছিস, তাহলে আমি এরকম উগ্রম বিরম মূর্তি ধারণ করে তোকে নাশ করে দেব। প্রহ্লাদের বাবাই তো ছিল হিরণ্যকশিপু, ভক্তের বাবাই তো ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু রেহাই পায়নি, যদিও তার ছেলে ভক্ত অন্যায় করেছে যখন, তার সেই উদরকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন ভগবান। প্রত্যেক
ভক্তের জন্য ভগবানের এক এক অবতার।